নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আপনাকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে ব্রেন টিউমার বলে একটা রোগ হয় এবং সেটা খুব মারাত্মক রোগ বলে আমাদের ধারণা। এবং এই ব্রেন টিউমার এর পেশেন্টদের কিছু স্পেসিফিক কিছু ঘটনা ঘটে, কিছু তাদের সাইন্স হয়, কিছু তাদের সিমটমস তৈরি হয়, কিছু রোগ নিয়ে তারা ভোগেন ব্রেন টিউমারের পেশেন্টরা। আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো কি কি জিনিস ব্রেন টিউমারের পেশেন্টদের যদি আপনারা দেখেন, বা কি কি জিনিস যদি আপনাদের কাছের প্রিয়জনদের যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা খুব সচেতন হবেন। এবং যেগুলোকে আমরা বলি ওয়ার্নিং সাইন্স অফ ব্রেন টিউমার, এই জিনিসগুলো খুব জরুরি। এগুলো শুধু ডাক্তারবাবুদের নয়, সমস্ত লোকের জেনে রাখা খুব জরুরি যে কি কি সমস্যা হলে আমরা ভাবব। প্রথম হচ্ছে যে ব্যালেন্স প্রবলেম জিনিসটা কি না, আমরা হাঁটাচলা করি, আমরা ইউজুয়ালি আমরা দেখে থাকি যে একটু বৃদ্ধ বয়সে লোকেদের হাঁটতে অসুবিধা হয়, আমরা লাঠি নিয়ে নিই, ওনারা স্টিক ব্যবহার করেন, অনেকে কারোর হাত ধরে চলাফেরা করেন। কিন্তু যদি দেখা যায় যে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, ইয়াং বয়সেই হচ্ছে, হাঁটতে গেলে উনি টলে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, দেওয়ালে গিয়ে ধরতে হচ্ছে বা লাঠি নিতে হচ্ছে, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সচেতন হব যে এই ব্যালেন্স প্রবলেম কেন হচ্ছে। আমরা দেখে থাকি যে ব্রেনের পিছন দিকে, যাকে আমরা পোস্টেরিয়র ফসা বলি, সেই এলাকাতে যদি কোনো ব্রেন টিউমার হয় বা অন্য কোনো রোগ হয়, তাহলে কিন্তু তাদের এই হঠাৎ করে অ্যাকিউটলি এই ব্যালেন্স প্রবলেম দেখা যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন। এছাড়া দেখা যাচ্ছে যে একজন ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা কথা বলছেন, আস্তে আস্তে তার কথার মধ্যে অসঙ্গতি দেখা দিচ্ছে, কথাবার্তা যেন মনে হচ্ছে অসংলগ্ন, বা হয়তো ওনার কোনো পার্টিকুলার ওয়ার্ড, কোনো শব্দ চয়ন করতে, চয়নে কোনো অসুবিধা দেখা দিচ্ছে, উনি বুঝতে পারছেন না যে এরপরে কী শব্দ উনি বলবেন। তার মানে ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি বা স্পিচ প্রবলেমস। হঠাৎ করে কারোর মধ্যে যদি এই সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু আমরা ভাববো যে তার ব্রেনে কোনো না কোনো সমস্যা রয়েছে, এবং এটাও কিন্তু ব্রেন টিউমারের একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং সাইন। এবং সেক্ষেত্রে আপনাদের নিউরোলজিস্ট বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদি কারোর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, মানে ধরুন একজন খুব হাসি খুশি সুন্দর খেলাধুলো করছে, তার অফিস যাচ্ছে আসছে, ফ্যামিলি টাইম কাটাচ্ছে, হঠাৎ করে দেখা যায় তার মধ্যে একটা অ্যাবনর্মাল পার্সোনালিটি চলে এলো, উনি ঝিমিয়ে যাচ্ছেন, উনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, বা উনি হঠাৎ করে খুব রেগে যাচ্ছেন, বা উনি খুব চিন্তিত হয়ে পড়ছেন, উনি বাড়িতে এক জায়গায় থাকছেন, সবার সঙ্গে বিহেভ করছেন না। এই ধরনের চেঞ্জ ইন পার্সোনালিটি, এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, এটা কিন্তু ভাবতে হবে যে কেন হঠাৎ করে তার এই জিনিসটা হচ্ছে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দেখা, ভিশন। আমাদের ব্রেনের একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ভিশন। আমরা চোখ দিয়ে দেখি এবং ব্রেন সেই ভিশনটাকে অ্যানালিসিস করে যে আমরা কি দেখছি, সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার চেনাশোনা না অচেনা, তিনি কি কালো রঙের জামা পরে আছেন, লাল রঙের জামা না নীল রঙের জামা, এই জিনিসগুলো কিন্তু ব্রেন একটা অ্যানালিসিস করে, এবং এটা কিন্তু কমপ্লিটলি একটা ব্রেনের ফাংশন। যদি দেখা যায় তার ভিশন আস্তে আস্তে অ্যাবনর্মাল হচ্ছে, তার ভিশন যদি দেখা যায় যে উনি ধোঁয়াশা ধোঁয়াশা দেখছেন, ধুঁধলা দেখছেন, ব্লারিং হচ্ছে, হঠাৎ করে কারো যদি এটা শুরু হয় এবং তার সাথে একটা তার মাথা ব্যথা নিয়ে উনি আসেন, এই চেঞ্জ অফ ভিশন, এটাও কিন্তু ব্রেন টিউমারের একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং সাইন। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অন্যান্য ব্রেনের রোগের সাথেও ব্রেন টিউমারের সাথে খুব রিলেটেড, সেটা হলো সিজার বা ফিটস, বা যাকে আমরা বাংলায় মৃগী বলি, এপিলেপসি। তো এটাতে কি হয়, যদি দেখা যায় যে কোনো দিকের একদিকের হাত বা পায়ে একটা অ্যাবনর্মাল একটা তার ঝাঁকুনি মতো হচ্ছে, তার সাথে একদিকে মুখ বেঁকে যাচ্ছে, ট্যাড়া হয়ে যাচ্ছে, তিনি হঠাৎ করে তার জ্ঞান হারিয়ে যাচ্ছে, মুখ থেকে থুথু বেরিয়ে যাচ্ছে, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে, একে আমরা আমাদের কথায় ফিটস বলি, মৃগী বলি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং ব্রেন টিউমার যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিটস হওয়ার চান্স অনেক বেশি সাধারণ লোকের থেকে। এবং যদি দেখা যায় যে বারবার তার ফিটস হচ্ছে, তাহলে কিন্তু খুব ভালো করে আমাদের ইনভেস্টিগেট করে দেখতে হবে যে কোনো প্রবলেমস আছে কি না, বা যদি তার অলরেডি ব্রেন টিউমার ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে সেটা থেকে আরও অন্য সমস্যা তৈরি হচ্ছে কি না। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের একদিকে উইকনেস
বা নামনেস বা টিংলিং সেন্সেশন। যদি দেখা যায় যে একটা হাত বা একটা পায়ে হঠাৎ করে অবশ হয়ে যাচ্ছে বা হাত তুলতে অসুবিধা হচ্ছে, হাতে যেন কমজোরি দেখা যাচ্ছে, এটা আগে ছিল না, তার কোনো ইনজুরি বা হেড ইনজুরি কিছু হয়নি, হঠাৎ করে এটা শুরু হচ্ছে, আমাদের ভাবতে হবে এবং এটা কেন হচ্ছে, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং আমাদের টেস্ট করে দেখতে হবে যে হঠাৎ করে তার হাতে বা পায়ে কেন উইকনেস দেখা দিচ্ছে বা বডির একদিকে বা অনেক সময় মুখের যে ফেশিয়াল মাসেল আমরা বলি, মুখ একদিকে ট্যারা হয়ে যাচ্ছে, এই ধরনের উইকনেসগুলো কেন দেখা দিচ্ছে। আচ্ছা, এই যে প্রবলেমসগুলোর কথা বলা হলো, এই প্রবলেমগুলো কিন্তু এমন নয় যে এই প্রবলেমগুলো হলেই তার ব্রেন টিউমার হয়েছে। এই প্রবলেমগুলো বলা হচ্ছে যে একটা ওয়ার্নিং সাইন। তার মানে যারা অলরেডি তাদের একটা ব্রেন টিউমার আমরা জানি বা যাদের এই প্রবলেমগুলোর এক বা একাধিক ইন কম্বিনেশনে হচ্ছে, তাদের কিন্তু একটা হাই চান্স রয়েছে যে তাদের অন্যান্য ব্রেনের প্রবলেমের সাথেও ব্রেন টিউমারও হতে পারে। তো একে অবহেলা করবেন না। যদি কারোর এই ধরনের সমস্যা হয় তাহলে তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যান। আমরা ব্রেনের স্ক্যান করে দেখি যে কোনো ব্রেনে সমস্যা আছে কি না, এবং যদি সমস্যা পাওয়া যায় তাহলে ভীত সন্ত্রস্ত হবেন না, কারণ আজকের দিনে অনেক সমস্যার আমাদের কাছে সমাধান আছে। আমরা তার প্রপার ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু যেটা খুব দরকার সেটা হলো প্রপার টাইমে ডাক্তারবাবুর কাছে আসা এবং যেটা আপনি বলছেন সেটা ঠিকভাবে মেনে চলা।